প্রিয় ভাই সব, তিক্ত কথা হলেও সত্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এসেছিলেন, আজকে বাংলাদেশে 93% মুসলমান। ওই সময় কি 93% মুসলমান ছিল? আজকে 93% মুসলমান থাকার পরেও অনেকগুলা সত্য কথা মুসলমানের কাছে পছন্দ হয়। আমি কি অবাস্তব বলছি? অনেকগুলা সত্য কথা আমাদের ভাইরাও সহ্য করতে পারে না, অথচ আমরা কোনো স্বার্থ নিয়ে কারো কাছ থেকে কিছু পাবো, কেউ আমাদেরকে 2 পয়সা দিবে, আল্লাহর কসম এই কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, কখনো এরকম আশা নিয়ে কথা বলি না। এরপরেও আমাদের সমালোচনার কি শেষ থাকে? আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়, অনেক মন্তব্য হয়, এবং না বুঝে মানুষ আমাদেরকে নিয়ে অনেক ধরনের গীবত শেখায়েতের মাঝে লিপ্ত থাকে। তাহলে বুঝেন, 99% আমরা মুসলিম থাকার পরেও যদি আমাদের এই সময়ে এই যুগে রাসূল চলে যাওয়া 1400-1450 বছর পরের দুনিয়ায় যদি অবস্থানটা এমন হয়, একটু দিল থেকে চিন্তা করেন তো 1450 বছর আগের দুনিয়ার অবস্থা কেমন ছিল? বলেন সহজ না কঠিন? ভাই আমার কথা কি বুঝেন? আমার কথা কি বুঝেন? এই কঠিন পরিস্থিতির মাঝে আল্লাহ তাআলা তার হাবিবকে মুক্তির জন্য মেরাজে নিয়েছিলেন। তাহলে একটা সহজ সামারি আমি আপনাদেরকে বলি। মেরাজ রাসূলের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। মেরাজ নবুয়তের 10ম বছর রজব মাসের 27 তারিখ সংগঠিত হয়েছে। মেরাজ আল্লাহ তাআলা তার হাবিবকে তার দিদারের জন্যে, আল্লাহ তার নিদর্শন দেখানোর জন্যে এবং শ্রেষ্ঠতম নিয়ামত নামাজ উপহার দেওয়ার জন্যই ঘটিয়েছিলেন। এতটুকু কি বুঝছেন? এতটুকু বুঝছেন? খেয়াল করেন। এখন আসেন এই মেয়ারাজের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন। মেয়ারাজ এর গমন 2 ভাবে হয়েছে। একটাকে বলা হয় ইসরা, আর একটাকে বলা হয় মেয়ারাজ। একটাকে বলা হয়, আমার সাথে কথা বলা যাবে? বলেন, একটাকে কি বলা হয়? ইসরা। ইসরা মানে হচ্ছে নৈশ ভ্রমণ, রাতের সফর, নাইট জার্নি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের বর্ণনা দিয়েছেন সূরাতুল বনি ইসরাঈলের মাঝে, এবং নবীজি সারা জীবনে যতগুলা অলৌকিক ঘটনা ঘটেছে সবগুলা ঘটনার মধ্য থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিস্ময়কর ঘটনা হলো মেরাজ। এই মেরাজের মাঝে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে যাবেন। পৃথিবী মানুষের কাছে এই জিনিসটা প্রকাশিত হবে। পৃথিবীবাসী হয়তো বিষয়টাকে যুক্তির বিবেচনায় নিয়ে মিথ্যা প্রতিপন্ন করতে পারে, যার কারণে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাঝে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু বনি ইসরাঈলের 1 নং আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন, মহামহিয়ান সেই সত্তা তার প্রিয় বান্দা, প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন, যার চারপাশকে তিনি বরকত দিয়ে ভরপুর করেছেন, যেন তিনি তার প্রিয় হাবিবকে, প্রিয় বান্দাকে তার নিদর্শনাবলী দেখাতে পারেন। তোমরা শুনে রাখো, তোমাদের রব সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তোমরা যাই কিছু করো না কেন, তোমাদের রব সব কিছু শোনেন। তোমরা যাই কিছু করো না কেন, তোমাদের রব তোমাদের সব কিছুই দেখেন। এখন আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেয়ারাজটা কিভাবে হলো। সরাসরি এই মেয়ারাজের ব্যাপারে সহিহ বুখারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় বিশাল বড় হাদিস আছে। এই হাদিসের বর্ণনা উল্লেখ করছি, খুবই মনোযোগ। মেয়ারাজ কিভাবে ঘটল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমি হাতিমে কাবার মাঝে ঘুমিয়েছিলাম। হাতিমে কাবা হলো কাবা শরীফের পাশেই ধনুকের আকৃতিতে একটা গোলাকার জায়গা আছে, ওই জায়গাকে বলা হয় হাতিমে কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতান উসরিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল কাবা ওয়া হুয়া নায়েম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রজনীতে মেরাজ হবে, ওই রজনীতে হাতিমে কাবার মাঝে নবীজি ঘুমন্ত ছিলেন। অন্য বর্ণনা এসেছে নবীজি উম্মে হানির ঘরে ছিলেন, আরেক হাদিসে বর্ণনা এসেছে নবীজি নিজের ঘরের মাঝে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ব্যাপারে ভিন্ন আরেক হাদিসে উল্লেখ করা হয়েছে, নবীজি ঘরের মাঝে যখন শোয়া ছিলেন, নবীজি দেখতে পেলেন ঘরের উপরে যে চাল আছে, চাল দুই ভাগ হতে লাগলো, ঘর থেকে আকাশ পর্যন্ত পুরো জায়গা খোলা দেখা যাচ্ছে। নবীজি বুঝতে পারলেন আজকে আমার সাথে অলৌকিক কোনো ঘটনা সংঘটিত হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজিকে ঘুম থেকে জাগ্রত করানো হলো। যখন ঘুম থেকে জাগ্রত করানো হলো, এরপরে নবীজির ওপেন হার্ট করা হলো, বক্ষ বিদীর্ণ করা হলো। নবীজি বললেন, ফাশাক্কা জিবরিলু মা বাইনা নাহরিহি ইলা লুব্বাতি ফাগসালা বিমাই জমজম। জিবরাইল আমার গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত পুরা জায়গাকে ওপেন করলেন এবং জমজমের পানি দিয়ে আমার ভিতরের সব কিছু ধৌত করলেন। সুম্মা উতিয়া বিতাসতিম মিন যাহাবিন মাহসুইমান ওয়া হিকমা। এরপরে জিবরিল একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসলেন। এই পেয়ালা দুনিয়ার সাধারণ স্বর্ণের পেয়ালা নয়, এই পেয়ালার মাঝে ঈমান এবং হিকমা লুকায়িত ছিল। ওই ঈমান এবং হিকমা পূর্ণ পেয়ালায় আমার সমগ্র কিছুকে তিনি ধৌত করলেন এবং আমার সমগ্র কিছুকে ঈমান এবং হিকমা দিয়ে পূর্ণ করলেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইনশিরাহের প্রথম আয়াতে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? প্রিয় ভাইয়েরা, নবীজির বক্ষ বিদীর্ণ তিনবার হয়েছে। কয়বার? প্রথম হয়েছে মা হালিমার ঘরে, দ্বিতীয়বার হয়েছে হেরা গুহায় নবুয়তের আগে, তৃতীয়বার হয়েছে মেরাজে যাওয়ার আগে। তিনবার বক্ষ বিদীর্ণ হয়েছে। নবীজি বললেন, আমার যখন বক্ষ বিদীর্ণ করা হলো আমি সজাগ। এরপরে আমার জন্য বোরাক নিয়ে আনা হলো, যেই বোরাকের মাধ্যমে নবীজি ইসরা এবং মেরাজে সফর করবেন। বোরাকটা কেমন ছিল? সাদা রঙের, খচ্চর থেকে ছোট, গাদা থেকে একটু বড়, এরকম একটা বাহন রাসূলের সামনে আনা হলো। মজার বিষয়, তাফসীরে কুরতুবিতে উল্লেখ করা হয়েছে, ফালাম্মা আদনাহা মিন্নি জিবরিল নাফারাত ওয়া নাফাশাত উরফাহা। নবীজি বললেন, জিবরিল যখন খচ্চরকে আমার সামনে আনলো, খচ্চর ভয়ে কাঁপতে শুরু করলো, তার গায়ের পশমগুলা শিহরিত হয়ে গেল। ফামাসাহাহা জিবরিল। জিবরিল সাথে সাথে খচ্চরের গায়ের মাঝে আদর করতে লাগলেন আর বোরাককে ডাক দিয়ে বললেন, লা তানফিরি মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বোরাক, ও বোরাক, তুমি শোনো, কিছুক্ষণের মাঝেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার উপরে উঠবে, তুমি অস্থির হয়ে যেও না, তুমি অস্থির হয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল বোরাককে বলল, ফাওয়াল্লাহি মা রাকিবাকা মালাকুম মুকাররাব ওয়ালা নাবিয়্যুম মুরসাল আফদালু মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আকরামু আলাল্লাহি আন। ও বোরাক, তোমার উপরে কত নবী রাসূল আরোহণ করেছে, তোমার উপরে নিকটবর্তী কত ফেরেশতা আরোহণ করেছে, আমি জিবরিল কসম করে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সম্মানিত কেউ আরোহণ করেনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বোরাক সাথে সাথে জিবরিলের কথার জবাব দেওয়া শুরু করে দিল। বোরাক বলতে লাগলো, কদ আলিমতু। জিবরিল, হ্যাঁ আমি তা জানি। ইন্নাহু কাযালিক, তুমি যা বলছো সব সত্যি বলছো। ওয়া ইন্নাহু সাহিবুস শাফাআত, আমি এটাও জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একমাত্র শাফাআতকারী হবে কিয়ামতের ময়দানে, যেই সময় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে। ওয়া ইন্নী উহিব্বু আন আকুনা ফি শাফাআতি, আর আমি বোরাক, আমার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরোহণ করবে। জিবরিল শোনো, ভয়ে কাঁপছি না, বেয়াদবি হয়ে যাবে সেই ভয়ে আমি কম্পন শুরু করেছি। জিবরিল শোনো শোনো, ইন্নী উহিব্বু আন আকুনা ফি শাফাআতি, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আবেদন রাখছি, আপনি সেই কিয়ামতের দিন আমি বোরাকের জন্য শাফাআত করবেন। নবীজি সাথে সাথে বললেন, আনতা ফি শাফাআতি ইনশাআল্লাহ। ও বোরাক, তুমি শোনো, আল্লাহ যদি চায় তুমি সেই দিন আমার শাফাআতের বাগী হবে। বোরাক এবার রাসূলকে নিয়ে রওনা শুরু করলো। বোরাকের পথের গতি কেমন ছিল, চলনের স্পিড কেমন ছিল? নবীজি বললেন, ইয়াদউ খুতওয়াহু ইনদা কসা তারফিহি, বোরাক এক একটা কদম এত বেশি দীর্ঘ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে বোরাকের নতুন কদম শুরু হয়। অর্থাৎ আমার দৃষ্টিসীমা যেখানে শেষ, এক একটা দৃষ্টিসীমার সমান তার পথের দূরত্ব, এক একটা কদম। প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারাকিবতু হাত্তা আতাইতু বাইতুল মাকদাস, এক পর্যায়ে আমি বোরাকে চড়ে বাইতুল মাকদাসে আসলাম। আরবের জমিনে মক্কাতুল মুকাররমা আর মসজিদ আকসা ফিলিস্তিনে, মক্কা থেকে ফিলিস্তিনে মসজিদ আকসার দূরত্ব 1600 কিলোমিটার। কত কিলোমিটার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই স্বল্প সময়ে আমি মসজিদ আকসায় চলে আসলাম। ফারাবাতুহু বিল হালকা আল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া, মসজিদ আকসার শুরুতেই দেখতে পেলাম নবীরাও তাদের বাহনগুলাকে বেঁধে রেখেছে। আমি আমার বোরাক দিকেও সেই বাহন বাঁধার জায়গায় বেঁধে রাখলাম। নবীজি যখন মসজিদ আকসায় প্রবেশ করলেন, নবীজি বললেন, সুম্মা দাখালতু বাইতুল মাকদিস, আমি মসজিদ আকসায় প্রবেশ করলাম। ফাজুমি আলিয়াল আম্বিয়া আলাইহিমুস সালাম, আমি সেখানে সমগ্র পৃথিবীতে আগত নবীদেরকে দেখতে পেলাম। ফাকাদ্দামা মিন্নি জিবরিল হাত্তা আম্মামতুহুম, সেখানে সব নবী যারা যুগে যুগে সমগ্র উম্মতের ইমাম ছিল, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে সব নবীর ইমাম বানাবেন। সেখানে যখন আমি গেলাম, আমরা নামাজ আদায় করলাম, হযরতে জিবরিল পিছন থেকে আমাকে ঠেলে মেহরাবের মাঝে প্রবেশ করিয়ে দিলেন। আমি সমগ্র নবীদেরকে নিয়ে ইমামতিতে নামাজ আদায় করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজাআনি জিবরিল বিইনানিম মিন খাবার ওয়া ইনানিম মিন লাবান, জিবরিল আমার জন্য দুইটা পেয়ালা নিয়ে আসলো। একটা পেয়ালার মাঝে মদ ছিল আর একটা পেয়ালার মাঝে দুধ ছিল। ফাখতারাতুল লাবান, আমি দুধের পেয়ালা গ্রহণ করলাম। ফাকালা জিবরিল, জিবরিল আমাকে বলল, ইখতারাতাল ফিতরা, আপনি সৃষ্টিগত প্রকৃতি গ্রহণ করেছেন। অর্থাৎ সৃষ্টিগত আল্লাহর সিদ্ধান্ত হলো বান্দা দুধ খাবে, মদ খাবে, এটা আল্লাহর ফয়সালা। হে রাসূল, আপনি সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই পর্যন্ত ছিল ইসরা, রাতের ভ্রমণ। এই পর্যন্ত কি ছিল? কথা কি বুঝেন আমার? এখন আসেন, এখান থেকে শুরু হয়েছে মেরাজ। এখান থেকে কি শুরু হয়েছে? মেরাজ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত জিবরিল এবার রাসূলকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। কি করে গেলেন? রাসূল বলছেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামা, জিবরাইল এবার আমাকে নিয়ে উপরে চলতে লাগলেন। যখন প্রথম আসমান পর্যন্ত যাওয়া হলো, ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আকাশের দুয়ার খোলার জন্য অনুমতি চাইলেন। জিবরাইলকে সেখান থেকে বলা হলো, মান আনতা, আপনি কে? জিবরিল সাথে সাথে বললেন, আনা জিবরিল, আমি হলাম জিবরিল। জিজ্ঞেস করা হলো, ওমা মাকা, আপনার একজন সাথী দেখা যায়, তিনি কে? বলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবার জিজ্ঞেস করা হলো ওয়াকাদ বুইসা ইলাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? জিবরিল বলল হ্যাঁ, বুইসা ইলাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আসার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বললেন ফাফুতিহা লানা, সাথে সাথে প্রথম আকাশের দুয়ার খুলে দেওয়া হলো। ফাইদা আনা বিআদাম ফারহাবা বি ওয়া দুআলি বিখাইর। নবীজি বললেন আমি যখন প্রথম আসমানে গেলাম, সেখানে গিয়ে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে গেলাম। তিনি আমাকে দেখে আনন্দিত হলেন এবং আমার জন্য দোয়া করলেন, আমার কল্যাণ কামনা করলেন। সুম্মা আরাজা বিনা ইলা সামাই সানিয়া, প্রথম আসমান শেষ করে জিবরিল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। যখন আসমানের দুয়ার বরাবর যাওয়া হলো, দুয়ার খোলার জন্য অনুমতি চাওয়া হলো, তখন বলা হলো মান আনতা, আনা জিবরিল ওয়া মান মাআকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ক্বাদ বুইসা ইলাইহি। আসার জন্য অনুমতি কি দেওয়া হয়েছে? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। নবীজি বললেন ফাফুতিহা লানা, আসমানের দ্বিতীয় দুয়ারও খুলে দেওয়া হলো। ফাইদা আনা বিআবনাইল খালিয়া, ফাইদা আনা বিআবনাইল খালা ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া বিন জাকারিয়া ফারহাবা ওয়া দুআলি বিখাইর। সেখানে গিয়ে আমি দুই খালাতো ভাইকে দেখতে পেলাম। একজন হলেন হযরতে ঈসা ইবনে মারইয়াম, আরেকজন হলেন ইয়াহইয়া বিন জাকারিয়া। আমি দ্বিতীয় আসমানে গিয়ে দুইজন নবীর সাক্ষাৎ পেলাম। ওনারাও আমার জন্য দোয়া করলেন, স্বাগত জানালেন, আমার কল্যাণ কামনা করলেন। নবীজি বলছেন সুম্মা আরাদা বিনা, সুম্মা আরাজা বিনা ইলা সামাই সালিসা। জিবরিল আমাকে নিয়ে তৃতীয় আসমানের দিকে রওনা করলেন। ফাস্তাফতাহা জিবরিল, তৃতীয় আসমানে পৌঁছার পরে আসমানের দুয়ার খোলার জন্য অনুমতি চাইলেন। বলা হলো মান আনতা, তুমি কে? জিবরাইল বললেন আনা জিবরিল, আমি জিবরিল। ওয়া মান মাআকা, তোমার সাথী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, আসার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা, নবীজি বললেন তৃতীয় আসমানের দুয়ারও খোলা হয়েছে। নবীজি বললেন ফাইদা আনা বিইউসুফা ইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হুসনি ফারহাবা ওয়া দুআলি বিখাইর। আমি তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেলাম। আমি দেখতে পেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছে। নবীজি এর পরে বললেন সুম্মা আরাজা বিনা ইলা সামাইর রাবিআ। জিবরিল আমাকে নিয়ে চতুর্থ আসমানের দিকে রওনা করলেন। যখন আসমানের দুয়ারের সামনে যাওয়া হলো, দুয়ার খোলার অনুমতি চাওয়া হলো, জিজ্ঞেস করা হলো মান আনতা, তুমি কে? আনা জিবরিল, আমি জিবরিল। ও মাম্মা আকা, সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, আসার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। দুয়ার খুলে দেওয়া হলো। নবীজি বললেন ফাইদা আনা বিইদ্রিস ফারহাবা ওয়া দুআলি বিখাইর। সেখানে গিয়ে আমি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেলাম। তিনিও আমার কল্যাণের জন্য দোয়া করলেন। নবীজি বললেন সুম্মা আরাজা বিনা ইলা সামাইল খামিসা। এক পর্যায়ে আমাকে নিয়ে জিবরিল পঞ্চম আসমানের দিকে রওনা করলেন। পঞ্চম আসমানে যখন যাওয়া হলো, দুয়ার খোলার জন্য অনুমতি চাওয়া হলো। আবারও জিজ্ঞেস করা হলো মান আনতা, তুমি কে? বলা হলো আনা জিবরিল, আমি জিবরিল। ওয়া মান মাআকা, সাথীকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, আসার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। পঞ্চম আসমানের দুয়ারও খুলে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাম ফারহাবা ওয়া দুআলি বিখাইর। সেখানে গিয়ে আমি পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেলাম। তিনিও আমাকে স্বাগত জানালেন, আমার কল্যাণের জন্য দোয়া করলেন। নবীজি বলেন সুম্মা আরাজা বিনা ইলাস সামাই সাদিসা। জিবরিল এবার আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দিকে রওনা করলেন।
আসমানের সামনে যাওয়া হলো, দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হলো। একই প্রশ্ন, মান আনতা, তুমি কে? আনা জিবরিল, আমি জিবরিল। ও মাম্মা, আকার সাথে কে আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বাদ বুইসা ইলাই, আসার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। নবীজি বললেন, আসমানের দুয়ার খুলে দেওয়া হয়েছে। ফাইদা আনা মূসা ফারহাবা ওয়া দুআ লি বিখাইর। ষষ্ঠ আসমানে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেলাম। তিনিও আমার জন্য দোয়া করলেন, আমাকে স্বাগত জানালেন। সহিহ বুখারীর অন্য আরেকটা বর্ণনায় উল্লেখ করা হয়েছে, নবীজি বললেন, ফালাম্মা তাজাওয়াজতু বাকা, আমি যখন মূসার সাথে সাক্ষাৎ করলাম, মূসাকে যখন অতিক্রম করে চলে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম মূসা কাঁদছে। আমি বললাম, মা ইউবকিকা, ও নবী মূসা, কি কারণে আসমানের উপরেও বসে বসে কাঁদো? সাথে সাথে মূসা বললেন, আবে কি, আমি এই জন্য কাঁদছি, লিআন্না গুলামান বুইসা বা'দি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি আকসারু মান ইয়াদখুলুহা মিন উম্মতি। আমি এই জন্য কাঁদছি, আল্লাহ আমার পরে একজন বান্দাকে রাসূল করে পাঠিয়েছেন। অল্প সময় হায়াত পাওয়ার পরেও আমার উম্মতের চাইতেও বেশি উম্মত নিয়ে ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। ও ভাই, ওই বান্দার কেউ নয়, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখির নবীর উম্মত নিয়ে জান্নাতে যাবে। এই জন্য আমি কাঁদছি যে আমার উম্মত এত বেশি হওয়ার পরেও, এত সবার শেষে এসেও তিনি আমার আগে অনেক বেশি উম্মত নিয়ে জান্নাতি হয়ে যাবেন। এই জন্য আমি কাঁদছি। প্রিয় ভাইয়েরা, নবীজি বললেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাবিআ, জিবরিল আমাকে নিয়ে এবার সপ্তম আসমানে চলে গেল। আবার অনুমতি চাওয়া হলো, দরজা খোলো। বলা হলো, মান আনতা, আপনি কে? বলা হলো, আনা জিবরিল, আমি হলাম জিবরিল। ওমা মাকা, তোমার সাথী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বাদ বুইসা ইলাই, আসার জন্য কি অনুমতি আছে? হ্যাঁ, অনুমতি আছে। নবীজি বললেন, সাথে সাথে সপ্তম আসমানের দুয়ার খুলে দেওয়া হলো। ফাইদা আনা বি ইব্রাহিম মুসনিদান যাহরাহু ইলা বাইতিল মামুর, আমি সেখানে গিয়ে একটা মসজিদ পেলাম, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদের দেয়ালের মাঝে আমি দেখতে পেলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে আছে। নবীজি বললেন, ওই বাইতুল মামুর স্বয়ং কাবা শরীফের উপর বরাবর 7 তবক আসমানের মাঝে অবস্থিত। মক্কাতুল মুকাররমায় আল্লাহর গোলামেরা, ইহরাম পরিধানকারী ব্যক্তিরা কাবা তাওয়াফ করে, আর বাইতুল মামুর স্বয়ং ফেরেশতারা তাওয়াফ করে। নবীজি বললেন, ইযা ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুহু ইলাইহি, ওই বাইতুল মামুরের মাঝে দৈনিক ৭০,০০০ ফেরেশতা ওই ঘরের মাঝে তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করে, দ্বিতীয়বার করার সুযোগ পায় না। নবীজি বললেন, ফারহাবা ওয়া দুআ লি বিখাইর, ইব্রাহিম নবীও আমাকে স্বাগত জানালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। সপ্তম আসমান শেষ করে রওনা হওয়া শুরু হলো। নবীজি বললেন, সুম্মা যাহাবা ইলা সিদরাতিল মুনতাহা, এক পর্যায়ে আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে আনা হলো। ওই সিদরাতুল মুনতাহা ছিল বিশাল আকৃতির একটা গাছ। যে গাছটার ব্যাপারে বলা হয়েছে, গাছটা হলো বড়ই গাছ। ফাইদা ওয়ারাকাহা কাআযানিল ফিল, ওই গাছের পাতাগুলো এক একটা হাতির বড় বড় কানের মতো। ওয়াইদা সামারাহা কালকিলাল, ওই গাছের ফলগুলো এক একটা মোটকার মতো। এটাই হচ্ছে সীমান্ত, এটাই কি সিদরাতুল মুনতাহা। এর বাহিরে হযরত জিবরিলেরও যাওয়ার কোনো কি নাই। ওখান থেকে আল্লাহ এবং তার হাবিবের দিদার, আল্লাহ তার হাবিবকে দেখেছেন, কিভাবে অনুভব করেছেন, রবের সাথে হাবিবের কেমন মোহাব্বত হয়েছে, মোলাকাত হয়েছে, এটা হাবিব এবং তার আল্লাহই ভালো জানেন। এই ব্যাপারে আমরা জানি না। এটা নিয়ে অনেক ইখতিলাফ হয়েছে, আমরা কেউ ইখতিলাফে যেতে রাজি। যে বিষয়ে আমার এবং আপনার জ্ঞান নাই, ওই বিষয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন। আর এখন আমরা যে বিষয় জানি না, ওই বিষয়ে বেশি কি করি, বাড়াবাড়ি করি। ভাই, আপনি দিন সম্পর্কে একটা বিষয় জানেন না, আমরা
দ্বীনের সেকশনে পড়ালেখা করে এমফিল করার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত দ্বীনের ব্যাপারে কোনো কথা বলতে আমি সাবধানে বলি, কেননা দ্বীনের ব্যাপারে যারা এলোমেলো কথা বলবে আল্লাহ আগুনের কেসি দিয়ে তার জিহ্বাকে কাটবে। এই জন্য ভাই, আপনি যেটা জানেন না এটা নিয়ে বেশি পণ্ডিতগিরি করা কি না। যে হুন্ডা চালাইতে জানে না যদি পণ্ডিতগিরি করে হুন্ডা নিয়ে বের হয়, সে আসার সময় কি সুস্থ আসবে না লাশ হয়ে আসবে? এই জন্য যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে বাড়াবাড়ি করার কি নাই প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন, কেননা এই বিষয়ে বাড়াবাড়ি হবে। এই জন্য যেই বিষয়ে মেরাজের বর্ণনা ওই সূরাত বনী ইসরাঈলের 36 নং আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলছেন, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই বান্দা, ওই বিষয়ে তুমি অধিক তর্কাতর্কি করো না, অধিক বাড়াবাড়ি করো না। তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার হৃদয়ে যা ভাবনাই তুমি লালন করো বান্দারে, কিয়ামতের ময়দানে সব কিছুরই হিসাব নেওয়া হবে, ছাড় দেওয়া হবে। এখন আসেন, এই মেয়ারাজ যখন রাসূলের ঘটলো, রাসূল যখন মেয়ারাজ শেষ করে আবারও আপন স্থানে মক্কায় চলে আসলেন, এখন রাসূল এই কথা মানুষকে বললে মানুষ কি বিশ্বাস করবে? বলেন, করবে? করবে না। এখন রাসূল কিভাবে বিষয়টা প্রকাশ করলেন হাদিসে উল্লেখ করা হয়েছে। মুসনাদে আহমদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, লাম্মা কানা লাইলাতু উসরিয়া বি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রজনীতে মেয়ারাজ করেছিলেন, ওয়া আসবাহাতু বিমাক্কা, নবীজি যখন মেয়ারাজ করে মক্কায় চলে আসলেন, তিনি বলছেন, নবীজি বলেছেন, ফাযি'তু বিআমরি, নবী নিজেই বলছেন, আমি আমার মেয়ারাজ নিয়ে চিন্তিত ছিলাম, আমি আমার মেয়ারাজ নিয়ে চিন্তিত ছিলাম। ওয়া আরাফতু আন্নান নাসা মুকাদ্দিবি, আমি এই ব্যাপারে সিদ্ধান্ত পেয়েছি, নিজে নিজেই মনে স্থির করেছি, মেয়ারাজের ঘটনা যদি আমি মানুষদেরকে বলি মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে। নবীজি বললেন, ফাকাআদা মু'তাজিলান হাসিরান, আমি বিষণ্ণ মন নিয়ে এক প্রান্তে একাকী বসে আছি। মনের মাঝে কি? বিষণ্ণতা, টেনশন। আমি যদি এই কথাটা মানুষদের কাছে বলি মানুষ আমাকে নিশ্চিত মিথ্যুক বলবে, এর বাইরে কিছু বলবে। নবীজি বিষণ্ণ মন নিয়ে বসা। নবীজি বললেন, ফামাররা বিহিম আদুউল্লাহি আবু জাহাল, এরই মাঝে আমার সামনে দিয়ে আবু জাহাল আল্লাহর দুশমন রওনা করে চলে গেল। ফাজা হাত্তা জালাসা ইলাই, আবু জাহেল কিছু দূর যাওয়ার পরে আবার আমার কাছে আসলো, আমার সামনে বসলো। ফাকাল লাহু কাল মুস্তাহজি, আবু জাহেল ঠাট্টা করে বিদ্রুপের সাথে আমাকে জিজ্ঞেস করলো, হাল কানা মিন শাই, মুহাম্মদ নতুন কোন বার্তা তোমার কাছে আছে কি? নবীজি বললেন, নাম, হ্যাঁ আছে। জিজ্ঞেস করলেন, মা হুয়া, সেটা কি? নবীজি বললেন, ইন্নাহু উসরিয়া বিয়াল লাইলা, আমি আজ রাতে মেয়ারাজ করেছি। আবু জাহেল জিজ্ঞেস করলেন, ইলা আইনা, কোত্থেকে কোথায় মেয়ারাজ করলে? নবীজি বললেন, ইলা বাইতুল মাকদাস, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা। সাথে সাথে আবু জাহেল বলল, আচ্ছা মজার বিষয়, তুমি কি এই কথাটা মক্কার সমগ্র মানুষদের সামনে বলতে পারবে কি? নবীজি বললেন, হ্যাঁ, অসুবিধা কোথায়, আমি মেয়ারাজে গিয়েছি, বলবো। সাথে সাথে আবু জাহেল একটা সুযোগ পেয়ে গেল, সে সাথে সাথে সমগ্র মক্কার জনপদের মানুষদেরকে ডাক দিল, হাইয়া মাআশারা বানি কাব, ও বানি কাবের লোকেরা একটু জড়ো হও। সবগুলা মানুষ ডানে এবং বামে জড়ো হলো। এক পর্যায়ে রাসূল যখন বিষয়টি প্রকাশ করলেন, সকলেই অস্বীকৃতি জানালো। মুহাম্মদ মক্কা থেকে জেরুজালেমের মসজিদে আকসায় যেতে ঘোড়া দৌড়িয়ে গেলেও 1 মাস সময় লাগে। রাতের একটা অংশে কি করে তুমি এই সফর করলে? ওই সময়ে উপস্থিত মানুষদের মধ্য থেকে কিছু কিছু মানুষ এমন ছিলেন যারা মসজিদ আকসায় গিয়েছিলেন, সেখানে ভ্রমণ করেছিলেন, মসজিদ আকসার পুরা বৃত্তান্ত তাদের জানা ছিল।
কিছু কিছু মানুষ বলা বলি করলো, আচ্ছা মুহাম্মদ, তুমি যে নির্দিষ্ট একটা অল্প সময়ে মসজিদ আকসায় গেলে, হাল তাস্তাতিয়া আন তানাআতা লানাল মসজিদা, তুমি কি আমাদের কাছে মসজিদ আকসার পুরা বৃত্তান্ত উপস্থাপন করতে পারবে? খেয়াল করেন, আমাদের কাছে মসজিদ আকসা দরজা কয়টা, জানালা কয়টা, দুয়ার কোন দিকে, ঢুকার পথ কোনটা, তুমি কি আমাদের কাছে বর্ণনা করতে পারবে? হাল তাস্তাতিয়া, এই যোগ্যতা কি তোমার আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো বিপাকে পড়ে গেলাম, আমি তো সেখানে দরজা জানালা গণার জন্য যাই নাই। এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাজিআ বিল মসজিদি ওয়া আনা আনজুরু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আকসা পুরাপুরি আমার চোখের সামনে ভাসিয়ে দিলেন। আমি মসজিদ আকসার প্রত্যেকটা দরজা দেখে দেখে তাদেরকে বর্ণনা দিলাম। উপস্থিত মানুষগুলো তখন আওয়াজ করে বললাম, ফাওয়াল্লাহি লাকাদ সাবাব, আল্লাহর কসম করে বলি, আমরাও মসজিদ আকসায় সফর করেছি, মুহাম্মদ মসজিদ আকসার যে বৃত্তান্ত দিয়েছে, কসম করে বলে বিন্দু মাত্র মিথ্যা বলেনি। প্রিয় ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঠাট্টা বিদ্রুপ করে ছোট করতে চেয়েছে, আল্লাহ রাসূলের মুআজিজা জাতির সামনে প্রকাশ করে দিয়েছে। সকল মানুষের দিলের মাঝে ঈমান আর কি দুর্বল না সবল? প্রিয় ভাইয়েরা, এখন আসেন মেরাজে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, আমাদের জন্য কি নিয়ে আসলেন? এক নাম্বার as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তার হাবিবকে দিলেন। ও ভাই, আজকে আপনি নামাজ পড়েন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যতগুলো বিধান দিলেন, প্রত্যেকটা বিধান জিবরাইলের মারফতে পাঠালেন, কিংবা রাসূলকে স্বপ্ন যোগে জানিয়ে দিলেন, কিংবা মানব আকৃতিতে ফেরেশতা যা পাঠিয়ে শিক্ষা দিলেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত আল্লাহ কোন জিবরাইলের মাধ্যমে দেয় না, এই হাবিবকে মেরাজে গিয়ে হাদিয়া করেছেন। কেমন হাদিয়া? নামাজ দেওয়া হলো 50 ওয়াক্ত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। নবীজিকে যখন 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আনন্দ চিত্তে যখন চলে আসছিলেন, সাথে আসার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। মুসা নবী জিজ্ঞেস করলেন, মুহাম্মদ রবের কাছ থেকে কি উপহার পেলে? রাসূল বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। হযরতে মুসা সাথে সাথে বললেন, ইরজিআ ইলা রাব্বিক ফাসালহু তাখফিফ, আল্লাহর নবী আপনার রবের কাছে আবার ফিরে যান, আপনার রবের কাছে আবার যান, 50 ওয়াক্ত নামাজ একটু কমিয়ে আনেন। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আমি বনি ইসরাইলের নবী ছিলাম, এই জাতির মানুষ আল্লাহর বিধান মানতে খুবই অপারগতা দেখায়। এক পর্যায়ে নবীজি আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কমিয়ে দিলেন, আবার 40 ওয়াক্ত হয়ে গেল। যখন রওনা করলেন, আবার হযরতে মুসা একই কথা বললেন, ইরজিআ ইলা রাব্বিক, আবার যান রবের কাছে, ফাসালহু তাখফিফ, নামাজ যেন কমিয়ে দেওয়া হয়। আবার নবীজি গেলেন, 40 থেকে 30 করে দেওয়া হলো। আবার যখন মুসার সাথে সাক্ষাৎ হলো, মুসা নবী কৌতূহলী হয়ে বসে আছেন, কি জবাব আসে জানার জন্য জিজ্ঞেস করলেন, সাবধান নবী মুহাম্মদ 30 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। ইরজিআ ইলা রাব্বিক ফাসালহু তাখফিফ, আবারও আপনার রবের কাছে যান, নামাজটা কমিয়ে আনেন। নবীজি আবার গেলেন, কমতে কমতে 20 ওয়াক্ত নামাজ। হযরতে মুসার সাথে আবারও দেখা, মুসা নবী আগ্রহী হয়ে বসা, জিজ্ঞেস করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন? নবীজি বললেন, 20 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। ইরজিআ ইলা রাব্বিক ফাসালহু তাখফিফ, যান আবার যান, নামাজ কমিয়ে আনেন, 20 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়বে। কথা কি অসত্য না মিথ্যা? সত্য। প্রিয় ভাই, এক পর্যায়ে নবীজি একটু লজ্জিত হয়ে গেলেন, কি ব্যাপার, যেতে 3 বার গেলাম, 4 বারের সময় গিয়ে আবারও কমিয়ে আনলেন। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। আবার বললেন, মুসা নবী মুহাম্মদ আপনার উম্মত তাও করবে না, ইরজিআ ইলা রাব্বিক, দয়া করে আপনি আবার যান, নামাজটা আবার একটু কমিয়ে আনেন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শর্মিন্দা হয়ে গেলেন। এতবার গেলাম, এতবার কমিয়ে দিল, আমি চাই আমার উম্মত বেশি করবে, মুসা নবী শুধু কমাইতেই চায়। এক পর্যায়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা লিকুল্লি সালাতিন আশারা। আপনাকে জান নামাজ 5 ওয়াক্তই করে দিলাম, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেওয়া হবে। 2 নম্বর হাদিয়া, মান হাম্মা বিহাসানা কুতিবা লাহু হাসানা। আপনার উম্মতের জন্য দ্বিতীয় হাদিয়া হলো, আপনার উম্মত যদি কোনো নেক আমল করার ইচ্ছা করে, মনে মনে এখনো করে নাই, তার আমলনামায় একটা হাসানা লিখে দেওয়া হবে। আর যদি আমলটা সম্পাদন করে, তার আমলনামায় 1-এর বিনিময়ে 10 দেওয়া হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালুহা কুতিবা লাহু হাসানা ফাইদা আমিলাহা কুতিবাত লাহু আশারা। আমার উম্মত নেক আমল করার নিয়ত করলো, কিন্তু নেক আমল করলো না, একটা সওয়াব লিখে দেওয়া হলো। আবার যদি নেক আমল করে 1-কে 10-এ পরিণত করে দেওয়া হবে। ওয়ামান হাম্মা বিসাইয়্যা, কিন্তু আমার উম্মত যদি গুনাহের নিয়ত করে, ফালাম ইয়ামালুহা লাম ইউকতাব শাইআ। নেক আমলের নিয়ত করলে একটা সওয়াব লেখা হয়, গুনাহের নিয়ত করলে কোনো গুনাহ লেখা হয় না। ফা ইন্না আমিলাহা কুতিবাস সাইয়্যা ওয়াহিদা। গুনাহ করার যদি বান্দা ইচ্ছা করে, করে নাই, কোনো প্রকার গুনাহ লেখাও হয় নাই, কিন্তু সে যদি গুনাহ করেই বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় শুধুমাত্র একটা গুনাহ লিখে দেয়, সওয়াব 10 দেওয়া হয়, গুনাহ শুধুমাত্র 1 দেওয়া হয়। ও ভাই, আপনার আমল যত বেশি করবেন, পাহাড়ের সমপরিমাণ আমল নিয়ে আপনি উঠতে পারবেন, কিন্তু গুনাহ আপনাকে অবশ্যই ছাড়তে। আপনি উম্মতে মুহাম্মদী হিসেবে আপনার জন্য স্পেশাল, আপনার গুনাহকে কি করা হয়েছে? কমিয়ে দেওয়া হয়েছে। 3 নাম্বার, আত-তাসবিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য তাসবিহ নিয়ে এসেছেন। সেটা কি? তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতা উসরিয়া বি। মেরাজের রজনীতে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, ইকরা উম্মাতুকা মিন্নি আসসালাম। আমার পক্ষ থেকে আপনার উম্মতকে আপনি সালাম প্রদান করবেন। ওয়া আখবিরুহুম ইন্নাল জান্নাহ তাইয়্যিবাতুত তুরবা আযবুল মা। আপনাকে একটা সংবাদ দিচ্ছি, জান্নাতের মাটিগুলা অনেক উর্বর, জান্নাতের পানিগুলা অতীব সুমিষ্ট। এই উর্বর মাটিতে কোনো বীজ বপন করলে সাথে সাথে বৃক্ষ বের হয়ে বড় হয়ে যায়, কিন্তু জান্নাতের মাঝে রোপণ করার মতো তো কোনো সুযোগ নাই। তবে আমি এই জান্নাতে কি তসবিহ পড়লে বৃক্ষ রোপণ হবে সেটা আমি জানি। আপনার উম্মতকে এই তসবিহর সংবাদ পৌঁছিয়ে দিন। তসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার কোন উম্মত জমিনের মাঝে যখন এই তসবিহ পড়বে, জান্নাতের উর্বর মাটিতে তার জন্য একটা বৃক্ষ রোপণ করা হবে। পারা যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, ফাদাইলুল লাইলাতুল ইবাদাত। রাত্রিকালীন ইবাদতের গুরুত্ব। পৃথিবীতে যতগুলা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সবগুলা ঘটনাই কিন্তু রাতেই সংঘটিত হয়েছে। এই জন্য হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুদ দুআই আসমা, ওগো নবীজি, কোন সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি শুনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরিস সালাতিল মাকতুবা। রাতের গভীরে বান্দা উঠে যখন রবের দরবারে হাত পানে নিচু স্বরে গুনগুন করে যখন রবকে ডাকে, পৃথিবীর জমিনের কেউ শোনে না, কিন্তু তার রব আল্লাহ শোনে। এবং ফরজ নামাজের পরে বান্দা যেই দোয়া করে, ওই দোয়াটাও স্বয়ং আল্লাহ শোনে। ও ভাই, আপনাকে রাত্রের গুরুত্ব দেওয়া হয়েছে, নামাজ দেওয়া হয়েছে, কিন্তু আপনি নামাজ পড়েন না।
অনেক মানুষ আছে হুজুর মানুষটা খুব দানবীর, খুব ভালো মানুষ, সমাজে খুব ভদ্র মানুষ, মানুষ হিসাবেও খারাপ না, কিন্তু তার নামাজ কালমা ঠিক নাই। এমন মানুষ কি নাই? ভাইজান কিছুক্ষণ আগে মসজিদে যখন আসলাম একটা অ্যাম্বুলেন্স দেখতে পেলাম। একদিন আপনি লাশ হবেন, আপনার খাটিয়াকে আপনার জন্য প্রস্তুত রাখা হয়েছে, আপনার কফিন আপনার গায়ে পরানো হবে। এই জন্য ওই দিন আসার আগে আগে আপনাকে সাপের মতো দুনিয়ায় বাঁকা থেকে মরার সময় সোজা হয়ে লাভ নাই, মরার আগে আপনাকে সোজা হওয়া লাগবে। পারা যাবে? পারা যাবে? ভাইজান আমরা অনেকেই দেখা যায় ফজরের নামাজ পড়ি না। এখানে যদি জিজ্ঞেস করি অনেকেই ফজর নামাজ পড়ে নাই। জিজ্ঞেস করি এশার নামাজ পড়ছেন না? হুজুর পড়ি নাই। সপ্তাহে নামাজ পড়ি, শুক্রবার দিন মোটামুটি পড়ি। ভাইজান আল্লাহ নবী বলেন যে মানুষ ফজর এবং এশা পড়ে না, ফজর এবং এশা পড়ে না, ওই মানুষের মাঝে মুনাফিকের স্বভাব আছে। কার স্বভাব? নাউজুবিল্লাহ, বাড়ির যে পড়িয়েন। আল্লাহ কাফের রে যত না শাস্তি দিবে, মুনাফিককে তার চাইতে বেশি শাস্তি দিবে। মুনাফিকের শাস্তি কেমন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আচ্ছা বলেন, যদি একটা চুলার উপরে একটা ফাতিলে রেখে নিচ থেকে আগুন জ্বালায়, নিচের অংশ বেশি গরম থাকে না উপরের অংশ গরম থাকে? তলাতে আগুন বেশি লাগে বলে তলা বেশি কি হয়? গরম হয়। আল্লাহ বলেন এই মুনাফিকগুলোকে আমি জাহান্নামের তলায় রাখবো, যেন তার শরীরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আযাবের শাস্তি ঢুকতে থাকে। ও ভাই আপনি কি করে ফজর পড়েন না? কি করে আপনি এশা পড়েন না? নবীজি বলেন যে ব্যক্তি ফজর এবং এশা পড়ে না, ওই ব্যক্তির মাঝে মুনাফিকের স্বভাব আছে। নবীজি বলেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, আমার উম্মত যদি ফজর এবং এশার গুরুত্ব জানতো, লা তাউহুমা ওয়ালাউ হাবওয়া, ছোট্ট বাচ্চা যেমন আব্বা আম্মাকে দেখলে হামাগুড়ি দিয়ে দৌড় দিয়ে আব্বা আম্মার কাছে আসে, ফজর এবং এশার গুরুত্ব জানলে আমার উম্মত হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। আপনি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তে পারতেছেন না, উঠতে পারতেছেন না, আপনি অসুস্থ, ভাইজান আপনি এশার নামাজটা জামাতে পড়ি সুন্দর করে ঘুমিয়ে যান। আল্লাহর নবী বলেন ফাকামা নিসফাল লাইল, সে এশার নামাজ জামাতে পড়ে যখন ঘুমিয়ে গেল, সে যেন অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পেয়ে গেল। ওমান সাল্লাস সুবহা ফি জামা, যে ব্যক্তিটা ফজরের নামাজও জামাতে পড়লো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পেল। তাহলে নবীজি নামাজ উপহার দিলেন। নামাজ কে কে ছাড়বেন না একটু হাত তোলেন তো? কে কে ছাড়বেন না একটু হাত তোলেন? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ভাইজান নিজের সম্বল নিজে নেন, নিজের সম্বল নিজে নেন, নিজে দুনিয়া সব বুঝেন। একটু বলি, আপনাদেরকে বললেও তো এখন দোষ, হুজুরদের দোষের এখন কি নাই, শেষ নাই। আমি মনে করি রাসূল যে জাহিলি যুগে ছিলেন, আমার মনে হয় এই যুগটা তার চাইতে বড় জাহালতে আছে। নামে মুসলমান কিন্তু কাজ সব জাহালতিপূর্ণ। নিজের বিবেক বুদ্ধি, নিজের দর্শন শক্তি, শ্রবণ শক্তি, বিবেক শক্তি সব কিছু বান্দা দুনিয়ায় 2 পয়সা কেমনে কামাই করবে, 2 পয়সা কোনখান দিয়ে লাগাইলে 2 পয়সা লাভ হবে, জায়গা কোনখান দিয়ে কিনলে 2 বছর পরে বেচতে 5 লাখ টাকা করে লাভ হবে, গাড়ি কয়টা কিনলে পরবর্তী বছর আরো কয়টা গাড়ি কিনা যাবে, সব কিছু বান্দা বুঝে। দুনিয়ার সব হিসাব বান্দা ঠিক রাখে, কিন্তু বান্দা আখিরাত ভুলে গেছে। বান্দা আখিরাত কি করছে? জীবনের শেষ সময় আসি বান্দা কাঁদে, হায় অনেক নামাজ ছুটছে, অনেক ইবাদত ছুটছে, আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি নাই, আরে এখন ওযু থাকে না, কয় রাকাত পড়ি সেটাও মনে থাকে না। ও ভাই আপনি আপনি কোথায় যাবেন বলেন? কোথায় যাবেন? আজকে তো নবী নাই পৃথিবীতে, নবীর ওয়ারিস আছে। নবীর ওয়ারিসটা কোরআনের কথাগুলো বললে আপনাদের কাছে অপছন্দ হয়। ভাইজান এই জন্য বলি, জীবনে মৌতের আগে একবার হলেও এই কোরআনটা একবার অনুবাদ পড়ে দেখিয়েন। আল্লাহ যে কোরআনে আপনাকে বিভিন্ন কথাগুলো বলতেছে একটু নিজের সাথে মিলাই দেখিয়েন, তাহলে সেই দিন এই কোরআন বলবে আল্লাহ এই বান্দাটা আমাকে পড়ছে, আজকে আমি এই বান্দাকে জান্নাতে না ঢুকাইয়া আমি কোনোদিন এই বান্দাকে জাহান্নামে নিতে দিব না। সামনে রমজান আসছে, অনেক ভাই এখনো কোরআন শরীফ পড়তে পারে না, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, ছেলেকে বিভিন্ন দেশে ডেনমার্কে, মালয়েশিয়া, সুইডেনে বিভিন্ন দেশে পড়ালেখার জন্য ছেলেকে পাঠায়।
ছেলেমেয়েরা এখন ইংলিশম্যান হয়, জেন্টেল হয়, সবই হয়, কিন্তু বান্দা দিন জানে না, দিন শিখে না, দিন হারা, ইমান হারা, ইসলাম হারা। আহারে ভাই, ইসলামটাকে আপনি এখনো কমপ্লিট মানতে পারলেন না। আপনি নামাজ ইসলামটাকে মানলেন, সমাজ জীবনে ইসলামটাকে মানলেন না, জানাজার ময়দানে ইসলামটাকে মানলেন, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামটাকে মানলেন না। স্বাধীনতার এত বছর চলে গেল, এখনো পর্যন্ত আমরা সেরকম সংবিধান এতবার রচিত হলো, ব্রিটিশ আইন থেকে আমাদের দেশে আইন প্রণয়ন হয়, কিন্তু এই কোরআন থেকে আইন প্রণয়ন কি হয়েছে? তাহলে দেখেন, সবাই কিন্তু মুসলিম, সবাই কিন্তু নিজেকে মুসলিম দাবি করি, আমরা এখনো ইসলামের জন্য কিছুই করতে পারি নাই, কিছুই করতে। আমি ইমাম সাহেবও যেরকম বাঁচবো না আল্লাহর আদালত থেকে, আপনি মুসল্লিও সেই দিন বাঁচতে পারবেন না। আপনারও দায়িত্ব ছিল ইমান এবং ইসলামের জন্য কাজ করা। আজকে আমি খতিব সাহেব বয়ান করলাম, শুক্রবারের বয়ানে যতটুকু আপনার কাজ না হবে, আপনার উচিত ছিল প্রতিদিন কয়েকজনে মিলে বসে বসে দ্বীনের তালিম তারবিয়ত করা। ভাই আসেন আমরা 10 জন মিলে বসি, দ্বীনের একটা কোরআন শরীফের একটা আয়াত খুলি, এই আয়াতের একটু অর্থটা পড়ি, তাফসীর কত সুন্দর আছে, একটু বসে তাফসীরটা করি। এরকম কি আমরা করি? কেউ বলেন করি? শুক্রবার দিন যা একটু বয়ান হয়, 5 মিনিট 2 মিনিট দেরি হইলে সমালোচনা শেষ থাকে না। হুজুর আমাদের চাকরি আছে, আপনাকে মহব্বত করে এখানে আসি, আপনি আমাদেরকে দেরি করে কষ্ট দেন, বলে কি বলে না? ভাইজান বলেন, 2টা মিনিট কথা বাড়তি বললে এটা কি আমি আমার স্বার্থে বলি? বলেন, আমার স্বার্থে বলি? আমি আপনাদের স্বার্থে বলি। ভাইজান আমাদেরকে যত পর ভাবতেছেন, আমরা কিন্তু আপনাদের পর না, আমরা আপনাদের কি না? পর না। আমরা আপনাদেরকে হৃদয়ে লালন করি, রাতে ঘুমাতে গেলে চিন্তা করি আমার ভাইগুলাকে কোরআনের কোন কথাটা বললে, এই সময়ে কোন কথাটা দিলে আমার ভাইগুলা দিলের মাঝে আল্লাহর ভয় আসবে। আল্লাহর কসম, শুধুমাত্র নিঃশ্বাসটা বন্ধ হলেই বুঝবেন আপনি কি হারাইছেন। নিঃশ্বাসটা বন্ধ হলেই বুঝবেন আপনি কি হারাইছেন। ইনশাআল্লাহ আমরা মেয়ারাজের আগামী পর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজের এই সফরে কি কি দেখেছেন এবং কি কি জান্নাতের নিদর্শন দেখেছেন, জাহান্নামের আযাব দেখেছেন, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যিনি বলেছেন, যিনারা শুনেছেন, সকলকে আমলে তৌফিক দিন। সকলে বলি আমিন।